কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে ভারতকে তারা কিভাবে ডিল করবে। তারা ভারতকে একবার বলে যে আমি ইলিশ পাঠাবো না, পরের দিন সকালবেলা তারা ঠিকই আবার ৫,০০০ টন ইলিশ পাঠিয়ে দেয়। তো একটা সরকার যখন সে সিদ্ধান্ত নিতে পারে না যে সে ইলিশ পাঠাবে কি পাঠাবে না, তাহলে সে তিস্তা চুক্তি কিভাবে করে বাস্তবায়ন করবে? আজকে গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশ ভারত যে সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কের নতুন সিলসিলা চায়, নতুন হিসাব নিকাশ চায়। কিন্তু বাংলাদেশ সরকার যদি এই অবস্থান নিতে না পারে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ ভারত এবং এই যে দক্ষিণ এশিয়ার রাজনীতি, সেখানে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তো এখনই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আরো কঠোর হস্তে এই ভারতের সাথে দিল্লিতে যেতে হবে। আমাদের আব্রার ফাহাদের রক্ত আমাদের গা থেকে শুকায় নাই, আমরা আব্রার ফাহাদকে ভুলি নাই এবং প্রতি বছর প্রতি মুহূর্তে আমাদের আব্রারকে স্মরণ করে যাইতে হবে যে কিভাবে এই প্রগতিশীলতার মৌলবাদিতার নামে আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশের জনগণকে ডিভাইড করেছে। আর এই আব্রার ফাহাদরা এই তাদের এই ডিভাইডের রুল ব্যালেন্সে বলি হয়েছে। তো এই আব্রার ফাহাদদের প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করে যেতে হবে, আমাদের একটা ইনক্লুসিভ রাজনীতির প্রচার করতে হবে এবং এই বাংলাদেশ সকল প্রগতিশীল মৌলবাদী বলে যত গোষ্ঠী আছে সকলে মিলে একটা নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব এবং এই বাংলাদেশ কোনোভাবে একটা খুনাখুনি হানাহানি সন্ত্রাসের দিকে আগাবে না। আমাদের ছাত্র রাজনীতি, আমাদের ছাত্ররা কোনোভাবে আর এই গেস্ট রুম গণরুম মানুষকে পিটিয়ে হত্যা করা এই রাজনীতির মধ্যে ঢুকবে না। এটা আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা হতে হবে। যদি আমরা এই প্রতিজ্ঞা করতে পারি, একটা নতুন বাংলাদেশের দিকে আমরা এই সময়কে নিয়ে যেতে পারি, তাহলে শুধুমাত্র আমাদের আব্রার ফাহাদের যে রক্ত, সেটার প্রতিদান আমরা দিতে পারবো। তাই আমরা যাতে কখনো না ভুলি যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষের লাশের মাধ্যমে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ আমরা কখনোই আর আগের ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে দিব না। এই মিনিমাম একটা প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আব্রার ফাহাদ, আমাদের এই হাজার হাজার শহীদ আমরা রাস্তায় হারিয়েছি, সেই শহীদদের সাথে আমরা শহীদদের রক্তের আমরা প্রতিদান দিতে পারবো।